পৃথিবীতে এমন একটা প্রাণী আছে যার হৃৎপিণ্ডের আকার একটা ছোট গাড়ির কাছাকাছি, যার জিহ্বার ওজন প্রায় 30 থেকে 40 জন মানুষের সমান, আর যার ডাক গভীর সমুদ্রে ছড়িয়ে পড়তে পারে শত শত এমনকি হাজার কিলোমিটার দূর পর্যন্ত। সে কোনো ডাইনোসর না, কোনো কল্পনার দানবও না, সে আজও বেঁচে আছে আমাদের এই নীল সমুদ্রেই। তার নাম তিমি। তিমি শুধু পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী না, সে এক রহস্যে ঘেরা বুদ্ধিমান জীব। তারা শব্দ দিয়ে কথা বলে, শত কিলোমিটার দূরে থাকা আরেকটা তিমির কাছে নিজের উপস্থিতি আর অনুভূতি পৌঁছে দেয়। কিন্তু প্রশ্ন হলো, এত বিশাল শরীর নিয়েও তিমি কেন এত শান্ত? তারা কিভাবে একে অপরকে চিনে রাখে? তারা কি কাঁদতে পারে? আর মানুষ বিপদে পড়লে কেন কখনো কখনো তিমি এগিয়ে আসে তাকে বাঁচাতে? আজকের এই ভিডিওতে আমরা জানবো তিমিদের অজানা পৃথিবী, যেখানে বিজ্ঞান আর বিস্ময় একসাথে হাত ধরে চলে। তিমি আসলে সিটাসিয়া বর্গভুক্ত জলজ স্তন্যপায়ী প্রাণী। এরা ডলফিন বা শোষক পরিবারের সদস্য নয়। আমরা অনেক সময় তিমিকে তিমি মাছ বলে ডাকি, কিন্তু বাস্তবে তিমি মোটেও মাছ নয়, বরং মানুষের মতোই এরা স্তন্যপায়ী প্রাণী। এর সবচেয়ে বড় প্রমাণ শ্বাস নেওয়ার পদ্ধতি। মাছের শ্বাস নেওয়ার জন্য যেখানে ফুলকা থাকে, তিমির সেখানে আছে ফুসফুস। এই কারণেই তিমিকে নির্দিষ্ট সময় পরপর পানির উপর ভেসে উঠে অক্সিজেন নিতে হয়। শুধু তাই নয়, তিমি বাচ্চা জন্ম দেয়, বাচ্চাকে দুধ পান করায়, আর শরীরের তাপমাত্রাও নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারে। এইসব বৈশিষ্ট্যই প্রমাণ করে তিমি মাছ নয়, বরং সমুদ্রের গভীরে বসবাস করা এক আশ্চর্য স্তন্যপায়ী প্রাণী। এবার আসা যাক তিমির যোগাযোগের ওপর। গভীর সমুদ্রে এমন এক ভাষা আছে যা মানুষ কানে শুনতে পেলেও পুরোপুরি বুঝতে পারে না। এই ভাষার বক্তা তিমি। তিমিরা কথা বলে শব্দের মাধ্যমে, কিন্তু সেটা আমাদের মতো শব্দ না। তারা ব্যবহার করে গর্জন, গুনগুন, ক্লিক আর দীর্ঘ সুরেলা ডাক, যেগুলোকে বিজ্ঞানীরা বলেন তিমির গান। বিশেষ করে হামবেক তিমি, যাদের গান কয়েক মিনিট থেকে শুরু করে 30 মিনিটেরও বেশি সময় ধরে চলতে পারে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, একই প্রজাতির সব হামবেক তিমি একই সময়ে প্রায় একই গান গায়, আর এই গান সময়ের সাথে সাথে বদলাতেও থাকে, ঠিক যেন সংস্কৃতি আছে তাদেরও। নীল তিমির ডাক আবার আরও রহস্যময়। এদের শব্দ এতটাই কম ফ্রিকোয়েন্সির যে তা পানির নিচে শত শত এমনকি হাজার কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। এই শব্দ দিয়েই তারা দূরের সঙ্গীর সঙ্গে যোগাযোগ করে, নিজেদের অবস্থান জানায় এবং কখনো কখনো বিপদের সংকেতও পাঠায়। বিজ্ঞানীরা মনে করেন তিমির শব্দের মধ্যে শুধু তথ্য নয়, লুকিয়ে থাকে আবেগ, স্মৃতি আর সামাজিক সম্পর্কের ইঙ্গিতও। সমুদ্রের অন্ধকারে যেখানে চোখ কাজে আসে না, সেখানে তিমির ভাষাই হয়ে ওঠে তাদের জীবনের সবচেয়ে শক্তিশালী আলো। তিমিকে দেখলে প্রথমে চোখে পড়ে তার বিশাল শরীর, কিন্তু বিজ্ঞানীরা বলেন তিমির সবচেয়ে বিস্ময়কর দিক হলো তার মস্তিষ্ক। তিমির মস্তিষ্ক শুধু বড়ই নয়, এটা গঠনগতভাবেও অত্যন্ত জটিল। তাদের মস্তিষ্কে আছে উচ্চমাত্রার নিউরন সংযোগ, যা শেখা, মনে রাখা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার সাথে জড়িত। এই কারণেই তিমিরা নতুন পরিস্থিতির সাথে দ্রুত মানিয়ে নিতে পারে। তিমির বুদ্ধিমত্তার সবচেয়ে বড় শক্ত প্রমাণ আসে তাদের সামাজিক আচরণ থেকে। তারা দলবদ্ধভাবে থাকে, পরস্পরের সাথে সহযোগিতা করে এবং অসুস্থ বা আহত সদস্যকে অনেক সময় সুরক্ষা দেয়। আর অনুভূতির দিক থেকে সেখানেই তিমি মানুষকে সবচেয়ে বেশি অবাক করে। বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন, কোনো তিমি মারা গেলে তার সঙ্গী বা পরিবার ঘন্টার পর ঘন্টা মৃতদেহের পাশে থেকে যায়। কখনো কখনো মৃত বাচ্চাকে দিনের পর দিন ভাসিয়ে রাখার চেষ্টাও করে। এই আচরণকে অনেক গবেষক সুখ বা গ্রিফের লক্ষণ হিসাবে দেখেন। তিমিরা আনন্দও প্রকাশ করে, পানির ওপর লাফানো, খেলা করা, এমনকি মানুষের নৌকার পাশে এসে কৌতূহলী আচরণ দেখানো, এসবই তাদের আবেগী বুদ্ধিমত্তার ইঙ্গিত। সবচেয়ে আশ্চর্যের কথা হলো, তিমির মস্তিষ্কে আছে স্পিন্ডল নিউরনস, যা মানুষের মধ্যে সহানুভূতি, সামাজিক বোঝাপড়া ও অনুভূতির সাথে জড়িত। যদিও বিজ্ঞানীরা নিশ্চিতভাবে তিমির অনুভূতি মাপতে পারে না, তবে তাদের আচরণ, স্নায়ুবৈজ্ঞানিক গঠন শক্তভাবে ইঙ্গিত দেয় তারা আবেগ ও সামাজিক বন্ধন অনুভব করতে সক্ষম। মোটা দাগে দেখলে তিমিকে শিকারী প্রাণীর কাতারেই ফেলা যায়, তবে তাদের খাদ্যাভ্যাস অত্যন্ত বৈচিত্র্যময়। অনবীক্ষণিক প্ল্যাঙ্কটন থেকে শুরু করে বড়সড় মাছ সবই রয়েছে তিমির খাদ্য তালিকায়। বিশেষ করে নীল তিমির মতো প্রজাতিগুলো প্রতিদিন করে 3 থেকে 4 হাজার কেজি ছোট চিংড়ি জাতীয় প্রাণী ক্রিল খেয়ে থাকে। এই বিশাল দেহ গঠনের পেছনে এই বিপুল পরিমাণ খাদ্যের বড় ভূমিকা রয়েছে।
স্তন্যপায়ী প্রাণী হওয়ায় তিমির শ্বাস নেওয়ার জন্য প্রয়োজন অক্সিজেন। তাই মাছের মতো ফুলকানই তিমি শ্বাস নেই ফুসফুসের মাধ্যমে। এই কারণে নির্দিষ্ট সময় পরপর তিমিকে পানির উপর ভেসে উঠে শ্বাস নিতে হয়। পানির উপর উঠে তিমি তার মাথার উপর থাকা সুবিশাল নাসারন্ধ্র বা ব্লোহোল দিয়ে অক্সিজেন গ্রহণ করে। অনেক সময় দেখা যায় এই সুযোগে তিমি পানির ওপর উঠে লাফালাফি করে, জলক্রীড়ায় মেতে ওঠে এবং শক্তিশালী লেজ দিয়ে পানিতে আঘাত করে, যা কখনো কখনো যোগাযোগের অংশ, আবার কখনো নিছকই খেলাধুলা বা শক্তি প্রদর্শন। মানুষ আর তিমির সম্পর্ক শুধু শিকার আর পর্যবেক্ষণের ইতিহাস নয়, এই সম্পর্কের গভীরে লুকিয়েছে এমন কিছু ঘটনা যা বিজ্ঞানীদেরও অবাক করে দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে এমন ভোগ ঘটনা নথিভুক্ত হয়েছে যেখানে তিমি বিপদে পড়া মানুষকে আক্রমণ না করে বরং সাহায্য করেছে। ডুবুরিদের হাঙ্গরের আক্রমণ থেকে রক্ষা করা অথবা খোলা সমুদ্রে ক্লান্ত সাঁতারুদের পানির উপর ভাসিয়ে রাখা, এমন আচরণ ভূপ্রত্যক্ষদর্শীর বর্ণনায় উঠে এসেছে। সবচেয়ে বিস্ময়কর ঘটনাগুলোর একটি হলো হামবেক তিমির আচরণ। গবেষণায় দেখা গেছে হামবেক তিমি প্রায়ই হাঙরের আক্রমণে পড়া অন্য প্রাণীদের রক্ষা করতে এগিয়ে আসে। সে প্রাণী তিমির নিজের প্রজাতির হোক বা না হোক, অনেক সময় তারা বিশাল শরীর দিয়ে শিকারীদের দূরে ঠেলে দেয়। তিমির এই আচরণকে বিজ্ঞানীরা বলেন ইন্টারস্পেসিস আল্ট্রুইজম, অর্থাৎ নিজের লাভ না দেখে অন্য প্রাণীর নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া। মানুষের প্রতি তিমির কৌতূহল লক্ষণীয়। নৌকার পাশে ধীরে ভেসে আসা মানুষের দিকে তাকিয়ে থাকা, কখনো হালকা স্পর্শ, এসব আচরণে কোনো আগ্রাসন নয়, বরং কৌতূহল আর সচেতনতা দেখা যায়। তিমির জগৎ অত্যন্ত বৈচিত্র্যময়। এই বিশাল পরিবারের মধ্যে আছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীল তিমি। এর পাশাপাশি রয়েছে খুনি তিমি বা কিলার হোয়েল, বেলুগা তিমি, ধূসর তিমি, ফিন তিমি এবং পাইলট তিমি। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার, নামের সঙ্গে তিমি থাকলেও কিলার হোয়েল ও পাইলট হোয়েলকে জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাসে ডলফিন পরিবারভুক্ত হিসাবে গণ্য করা হয়। অর্থাৎ এরা তিমি সদৃশ্য হলেও বৈজ্ঞানিকভাবে ডলফিনের নিকটাত্মীয়। মানুষের সঙ্গে তিমির সম্পর্কের আরেকটা দিক অনেকটা অন্ধকার। শত শত বছর ধরে মাংস, তেল ও বিভিন্ন কাঁচামালের জন্য মানুষ নির্বিচারে তিমি শিকার করে এসেছে। বিশেষ করে বিংশ শতাব্দীতে শিল্পভিত্তিক তিমি শিকার এই প্রাণীদের জন্য ডেকে আনে ভয়াবহ বিপর্যয়। এই ব্যাপক নিধনযজ্ঞের ফলে তিমির বেশ কয়েকটি প্রজাতি গভীরভাবে বিপন্ন হয়ে পড়ে, যার প্রভাব আজও পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। আজ আমরা জানলাম তিমি শুধু পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নয়, সে কথা বলে শব্দের ভাষায়, মনে রাখে, অনুভব করে এবং কখনো কখনো মানুষের প্রতিও দেখায় অবিশ্বাস্য সংযম আর সহানুভূতি। অনবীক্ষণিক প্ল্যাঙ্কটন থেকে শুরু করে হাজার কিলোমিটার ছড়িয়ে পড়া ডাক, তিমির প্রতিটি দিকে আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি কতটা বিস্ময়কর আর আমরা আসলে তার কতটা ছোট অংশ। কিন্তু এই বিশাল প্রাণীগুলো আজ নিরাপদ নয়। একসময় মানুষের লোভ আর অজ্ঞতার কারণে তিমির অনেক প্রজাতি প্রায় বিলুপ্তির মুখে দাঁড়িয়ে গিয়েছিল। আজও সমুদ্র দূষণ, জাহাজের শব্দ আর জলবায়ুর পরিবর্তনের চাপ তাদের অস্তিত্বকে প্রশ্নের মুখে ফেলছে। হয়তো আমরা সবাই সমুদ্রে গিয়ে তিমিকে রক্ষা করতে পারবো না, কিন্তু আমরা জানতে পারি, সচেতন হতে পারি আর অন্যদের জানাতে পারি। এই ভিডিওটা যদি আপনাকে একটু নতুন করে ভাবতে বাধ্য করে থাকে, তাহলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও বিস্ময়কর সত্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। কারণ প্রকৃতিকে বোঝা মানেই প্রকৃতিকে বাঁচানোর প্রথম ধাপ।